বারাবণীর তৃণমূলের দাপুটের নেতা অসিত সিংকে হুঙ্কার বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্যের। অসিত সিংকে হুঙ্কার দেবতনু ভট্টাচার্যের। অসিত সিং বারাবণীর দাপুটে তৃণমূল নেতা, বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি, তাকে নাম ধরে হুঙ্কার বিজেপির জেলা সভাপতি পশ্চিম বর্ধমান জেলার দেবতনু ভট্টাচার্যের। ঠিক কি হয়েছিল, কেন হলো, পুরো বিষয়টাই জানতে সম্পূর্ণ খবর দেখুন, চোখ রাখুন টিএসএলএম নিউজের পর্দায়। আমরা আগামী এটা জুন মাস, জুলাই মাসে আমরা অসিত সিংয়ের বাড়ির সামনে বড় সভা করব জেলা নিয়ে, দেখব অসিত সিং কীভাবে আটকায়। কিন্তু আগামী মাসে অসিত সিংয়ের বাড়ির সামনে আমরা মিটিং করব। অসিত সিং এখন থেকে প্রস্তুতি নিতে থাকুক। নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএলএম নিউজ আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো, এতে আমরা কিছু বলি না। এতে বলে রাজনৈতিক নেতারা, এতে বলে মানুষ, এতে বলে প্রশাসন, এবং আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় সেই খবর পৌঁছে যায়। আজ আমরা দেখাবো বারাবণীতে বিজেপির এক ডেপুটেশন, সেই ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তেজনাময় পরিস্থিতি। কিন্তু আমাদের খবর সেটা নয়। সেই জায়গা থেকে বিজেপির জেলা সভাপতি পশ্চিম বর্ধমান জেলা, তিনি সরাসরি কিন্তু আন্দোলন থেকে একেবারে হুঙ্কার দিলেন এবং কাকে লক্ষ্য করে? বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের দাপুটে নেতা অসিত সিংকে। বারাবণীর অসিত সিংকে হুঙ্কার দিলেন বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য। এবং হুঙ্কার কি বললেন? যে আগামী জুলাই মাসে অসিত সিংয়ের বাড়ির সামনে সভা হবে, পারলে আটকে দেখাক, এবং এখন থেকে যেন অসিত সিং প্রস্তুত থাকে। পরিষ্কারভাবে তিনি বললেন, একদম আন্দোলন থেকে বললেন, যে ইস্যু ছিল সেই ইস্যু তো বললেনই, তারপরে হুঙ্কার দিয়ে বললেন আগামী জুলাই মাসে অসিত সিংয়ের বাড়ির সামনে সভা হবে, পারলে আটকে দেখাক, এবং এখন থেকে অসিত সিং প্রস্তুত থাকুক। অর্থাৎ বিজেপি আজকে যে ঘটনা ঘটালো, তা বিজেপি বলছে যে তারা প্রশাসনের ব্যারিকেড ভেঙে দেখালো যে বিজেপিকে এইভাবে প্রশাসন আটকে রাখতে পারবে না। তার সঙ্গে হুঙ্কার দিল অসিত সিংকে। আর অসিত সিং তিনি কি বললেন সেটাও আমরা শোনাবো। প্রথমে ছবি দেখুন, বক্তব্য শুনুন। মাস কয়েক আগে আসানসোলের বারাবণী এলাকার ইটাপাড়া কয়লা খনিতে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দিতে গেছিল। অভিযোগ ছিল মাঝ রাস্তায় তাদেরকে আটকে দিয়েছে পুলিশ এবং তৃণমূলীরা, এবং তারা সেখানে ডেপুটেশন দিতে পারেনি, সে কারণে ফিরে এসেছিল। এবং সেদিন নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছিল সেদিন ফিরে যাচ্ছেন তারা, পরবর্তীকালে আবার ডেপুটেশন হবে। এবং আজ অর্থাৎ বৃহস্পতিবার সেই ডেপুটেশন দিতে গেছিলেন তারা, আবার মাঝপথে পুলিশের ব্যারিকেড। এবারে কিন্তু সেই পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়া হলো, ধস্তাধস্তি হলো, এবং সেই ঘটনাকে বিজেপি বলছে তাদের সার্থকতা। অর্থাৎ বারাবণীর মানুষকে তারা নাকি বার্তা দিল যে পুলিশ এইভাবে তাদেরকে আটকে রাখতে পারবে না। তার সঙ্গে সঙ্গে নেতৃত্ব তার বক্তব্য দিল, হুঁশিয়ারি দিল, কোথাও বা উত্তেজনা ছড়ালো, কোথাও ছুটোছুটি হলো। প্রশ্ন উঠেছে যে এই যে ডেপুটেশন সেইখানে কিন্তু কোনো অফিস নেই। অর্থাৎ যেখানে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন সেই রাস্তায় কিন্তু ইসিএল এর কোনো অফিস নেই, অর্থাৎ কয়লা খনির কোনো অফিস নেই। যদিও তারা বলছেন যে কয়লা খনির যে অফিস বা আধিকারিক তাদের সঙ্গে তাদের কথা হয়েছে, অর্থাৎ অন্য জায়গায় অফিস আছে, সেখানে তারা ডেপুটেশন দেবেন। এই জায়গায় আসার একমাত্র কারণ হচ্ছে প্রশাসনকে জানান দেওয়া এবং বারাবণীর মানুষকে বুঝিয়ে দেওয়া যে বিজেপিকে প্রশাসন এইভাবে আটকে রাখতে পারবে না। যদিও কিন্তু বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে, অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে, এটা দাদাগিরির রাজনীতি, উন্নয়ন চায় না বিজেপি। প্রথমে শুনুন বিজেপির যিনি জেলা সভাপতি আছেন দেবতনু ভট্টাচার্য, তার বক্তব্য, তার হুঙ্কার। তারপর শোনাবো আমরা বারাবণীর অসিত সিং এর বক্তব্য। দেখুন, ডেপুটেশন আমরা দেবো। ডেপুটেশন আমাদের কথা হয়েছে আরকে মাইন্সের যে অফিস আছে এখানে, যেহেতু কলিয়ারিতে ওদের কোনো অফিস নেই, সেজন্য ওরা রিকোয়েস্ট করেছে ওদের এখানে অফিস আছে সালানপুর এরিয়া অফিসের কাছে, সেখানে আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য ওরা রিকোয়েস্ট করেছে, আমরা সেখানেই ডেপুটেশন দেবো। কিন্তু আজকে আমাদের গত দিনের প্রোগ্রামের আমরা যে ঘোষণা করেছিলাম যে এখানে আমরা পুলিশের যে বাধা সেটা অতিক্রম করে আমরা কিন্তু
আন্দোলন করব। সেই হিসেবে পুলিশ যে ব্যারিকেড করেছিল আমাদের আটকানোর জন্য, সেই ব্যারিকেড আমাদের কার্যকর্তারা ভেঙে প্রমাণ করেছে যে পুলিশের ক্ষমতা নেই বিজেপির কার্যকর্তাদের আন্দোলন থামানোর। আমরা আমাদের নিজেদের সিদ্ধান্তে সামনে গিয়ে আমরা দাঁড়িয়েছি। আমাদের টার্গেট যেটা ছিল সেটা আমরা কমপ্লিট করেছি এবং বারাবণীর বুকে এই আন্দোলন এটা একটা বার্তা দিতে চাইছি আমরা যে তৃণমূলে যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসের মোকাবিলা বিজেপি কিন্তু আগামী দিনে এভাবেই করবে, তাদের সামনে মাথা নত করবে না। এর পরবর্তী প্রোগ্রাম আমি এখানে ঘোষণা করছি আপনাদের মাধ্যমে। আমরা আগামী এটা জুলাই মাসে আমরা অসিত সিংয়ের বাড়ির সামনে বড় সভা করব জেলা নিয়ে। দেখবো অসিত সিং কীভাবে আটকায় ওর বাড়ির সামনে। কি লাঠিচার্জ করা হয়েছে আজকে? না, লাঠিচার্জ করেনি, ধাক্কাধাক্কি হয়েছে, লাঠিচার্জ হয়নি। ডেপুটেশনের কর্মসূচি ছিল আছে, সংগঠনকে মজবুত করার একটা প্রক্রিয়া, একসঙ্গে দুটোই ছিল। সংগঠনকে মজবুত করে এখানে একটা বার্তা দেওয়া দরকার ছিল যে পুলিশ যদি দলদাস পুলিশ যদি চায় আমাদেরকে আটকাতে পারবে না, আমরা যে কোনো সময় তাদেরকে ভেঙে বেরোতে পারি, সেটা প্রমাণ দেওয়ার ছিল, সেটা আমরা করেছি। আগামীতে এখন আমরা যাচ্ছি এখানে আরকে মিশন এই কলিয়ারির যে অফিস আছে তাদের অফিসে আমরা ডেপুটেশন দেবো। দুটো কর্মসূচি আমাদের এখানে করছি, কিন্তু আগামী মাসে অসিত সিংয়ের বাড়ির সামনে আমরা মিটিং করব। অসিত সিং এখন থেকে প্রস্তুতি নিতে থাকুক। বলছি আপনার ওখানে আজকে বিজেপির একটা ডেপুটেশন কর্মসূচি ছিল, সেখানে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় এবং ব্যারিকেড ভাঙে। ওদের বক্তব্য হচ্ছে তৃণমূলকে ওরা দেখিয়ে দিল যে ওরা আজকে জিতে গেছে, কি বলবেন? দেখুন, এখানে হারা জিতে তো কিছু নেই। হ্যাঁ, ওদের ডেপুটেশন দিতে এসেছে, ওদের অফিস হচ্ছে আরকে গ্রিন মাইন্সের অফিস হচ্ছে লালগঞ্জে এবং ইসিএল এর অফিস হচ্ছে কি বলে লালগঞ্জে। ওরা বারবার এসে মাইন্সটা কিভাবে ডিস্টার্ব করা যায় সে চেষ্টা ওরা করে যাচ্ছে। আসানসোল, কুলটি, রানীগঞ্জ, অন্ডাল থেকে দেখবেন বাস এবং বুলেরো নিয়ে, লোকের লোক তো নেই কিছু, এবং বল প্রয়োগ, ধস্তাধস্তি, এটা তো বিজেপির একটা এখন কালচার হয়ে গেছে। বিজেপির জেলা সভাপতি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছে অসিত সিংকে তৈরি থাকুন, জুলাই মাসে অসিত সিং এর বাড়ির সামনে বিশাল সভা হবে, তৈরি থাকুন অসিত সিং। দেখুন, আমার এখানে তাহলে ওরা ভয় পাচ্ছে আমাদেরকে। কারো দেখুন, কখনো বলে দিদির দুয়ার আটকায় সভা করব, কখনো বলবে অসিত সিং এর ঘরের দুয়ারে আটকাবো। তাহলে এইটাই হচ্ছে বিজেপি, একটা ধ্বংসাত্মক দল। কখনো মাইন্স বন্ধ করব, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই, কোনো ডেভেলপমেন্ট নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সব জায়গায় মাইন্স থেকে শুরু করে ইন্ডাস্ট্রি ডিস্টার্ব করা যায়, বেকার ছেলেদের কাজ বন্ধ করা যায়, লোকের ঘর ঘেরাও করা যায়, এটাই আগে নিজেরা ঠিক হোক। বারাবণীতে তো কোনো সংগঠনই নেই। আসানসোল, কুলটি, রানীগঞ্জ থেকে লোক এনে 100-150 পুরো সারাদিন ঘুরে ঘাড়ে 150 লোক হচ্ছে, তারপরে সে পুলিশের সাথে ধস্তাধস্তি করছে। এটাকে কি বল চ্যালেঞ্জ নয়, এটা হচ্ছে বিজেপির পুরাপুরি দাদাগিরি। বিজেপির দাদাগিরি যে কিভাবে মাইন্সটাকে, বারবার তো বলছি, দুবার এলো মাইন্স বন্ধ করা কিভাবে যায়, কিন্তু সাধারণ মানুষ বারবার প্রতিরোধ গড়ে তুলেছে এবং এলাকার মানুষ যারা জমি দিয়েছে, জমি হারা আছে, ম্যাক্সিমাম তারাই কিন্তু ওখানে কাজ করে। তারা শুধু নয়, আপনার চরণপুর যান, গৌরাঙ্গি যান, আউটসাইডার অনেক কম। ম্যানেজমেন্টের টেকনিক্যাল হোল্ডার ছাড়া সব ছেলেরা কিন্তু লোকাল ছেলেরাই কাজ করে। এবং বিজেপির এটাই হচ্ছে গাত্রদাহ, যে আমরা আউটসাইডার এনে লোক ঢোকাবো, পয়সা নিয়ে লোক ঢোকাবো। দেখবেন কালচারটা ওদের এই জন্য ওরা সব মুভমেন্ট পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছে, রোডের উপর খেপাগিরি করছে। সম্পূর্ণ খবর দেখলেন, সবটাই শুনলেন। বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সরাসরি হুঙ্কার দিচ্ছেন অসিত সিংকে। আবার অসিত সিং বলতে চাইছেন যে তাহলে নিশানাটা কোথায়, তৃণমূলে না অসিত সিংয়ে? এবং তার সঙ্গে তিনি এটাও বলছেন যে বিজেপি উন্নয়নমূলক রাজনীতি জানে না, ইটাপাড়া মাইন্স তথা বিভিন্ন কয়লাখনি অঞ্চল, কয়লাখনি তারা বন্ধ করতে চায়, তারা বেকার যুবকদের চাকরি নষ্ট করতে চায়, বহিরাগতদের তারা নিয়ে আসতে চায়। যদিও দেবতনু ভট্টাচার্য আবার এবং নেতা বিজেপির কৃষ্ণেন্দু মুখার্জি তারা আবার সরাসরি তৃণমূলের বিপক্ষে বলছেন। পুরোটাই শুনলেন, পুরো বিষয়টা দেখলেন এবং আগামী জুলাই মাসে কি হতে যাচ্ছে তার দিকে কিন্তু নজর রয়েছে সবার।